আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইরা, সংগ্রামী জনতা, সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা কেন আজকে এই ফ্যাসিবাদের পতনের পরে আমাদের প্রিয় নেতার মুক্তির দাবিতে রাজপথে এসেছি? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে প্রশ্ন রাখতে চাই, আমাদের হারাবার কিছু নেই। 15 বছরের নির্যাতন নিষ্পেষণে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। ফ্যাসিবাদ সাবেক জামাতের আমির প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আমাদের 4 জন নেতাকে কারাগারের ভিতরে রেখে হত্যা করা হয়েছে। শত শত কর্মীদেরকে ক্রসফায়ার দিয়ে আয়না ঘরে রেখে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জামাত ইসলামের লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল। আমরা হত্যা নির্যাতন নিষ্পেষণের কোনো ভয় করি না, কিন্তু আমরা আজকে বলতে চাই, আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা কারাগারে ছিল, ফাঁসির হুকুম ছিল, যাবজ্জীবন কারাদণ্ড ছিল, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমাদের আজহার ভাইকে কেন মুক্তি দেওয়া হয়নি? আজকে প্রশ্ন রাখতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা জানি না ঘাতানির সেই শক্তি লুকিয়ে থেকে আজকে আমাদের আজহার ভাইকে মুক্তি দিচ্ছে না। আমরা তাদেরকে বলতে চাই, 24-এর গণবিপ্লবে ফ্যাসিবাদের যে পতন হয়েছে, এদেশের তরুণরা, ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়েছে। আমরা এটিএম আজহার ভাইয়ের মুক্তির জন্য প্রয়োজনে রাজপথে আমাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাব। মুক্তি না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের চুপচাপ থাকাকে যদি আপনারা ভদ্রতা মনে করেন, আপনারা ভুল করবেন। আমাদের গতকাল 18 তারিখ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী আজহার ভাইয়ের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ মিছিল ছিল। যশোরে বাংলাদেশ জাতীয় দল বিএনপির এই জায়গায় জনসভা থাকার কারণে, আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা আজকের সমাবেশ পরিবর্তন করে, আজকে গতকালকে সমাবেশ পরিবর্তন করে আজকে আমরা 19 তারিখে করেছি। আজকের এই সমাবেশ থেকে এই যে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছে, আমরা সবার কণ্ঠে শুনতে চাই, মুক্তি চাই, দিতে হবে।